আসসালামু আলাইকুম। ম্যারেজ কেয়ার বিডি থেকে বলছি। আমরা বিবাহ বিষয়ক আলোচনা করছি। আমরা ৭ম পর্ব শেষ করেছি। আজকে ৮ম পর্ব নিয়ে কথা বলব এবং অন্যতম একটা গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে আমরা আজকে কথা বলছি। সেটা হলো দেরি করে বিয়ে করলে কি হয়? এটা একটা বিশাল আলোচনা। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব অল্প সময়ের মধ্যে এটা শেষ করার জন্য। তো দেখুন আসলে দেরি করে বিয়ে করাটা ভুল কিনা? আসলে সবসময় ভুল না, আবার যে সবসময় ঠিক তাও না। তো সেক্ষেত্রে ভুলটা কোথায় কখন হয়? যখন আমরা অবহেলা, ভয়, সিদ্ধান্তহীনতা বা ইচ্ছাকৃত দেরি করি তখন কিছু সমস্যা হয়। তো আসলে দেরি করলে যে আরো কিছু ব্যাপার হয় যেমন মানসিক চাপ তৈরি হয়। আমাদের সামাজিকভাবে কিছু সমস্যা তৈরি হয়। বয়স বাড়লে হচ্ছে পাত্রপাত্রী লিমিটেশনস হয়ে যায়। যে আপনি যখন যা চাচ্ছেন বা আপনি যা ডিজার্ভ করেন আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী তখন সেটা হয়তো পাওয়া যায় না। আপনার কোয়ালিফিকেশন এর চাইতে বা ভালো ফ্যামিলি বলেন, ভালো কোয়ালিফিকেশন বলেন সেদিকে আমরা হয়তো যাইতে পারি না। আমাদের কিছু জায়গায় এখানে কম্প্রোমাইজ করতে হয়। তারপরে সংসার আ সবকিছু মিলিয়ে যে সংসার টেকানোটা এটা নিয়েও কিছু কোয়েশ্চেন রেইজ করে। স্বাস্থ্যগত কিছু সমস্যা থাকে এবং আ সামাজিকভাবে কিছু কথাবার্তা তৈরি হয় যেগুলো আমরা দেখা যায় যে ট্যাকেল করা টাফ হয়। তো এর কিছু ভালো খারাপ দিক আছে। এটা নিয়ে আমরা একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। তবে মূল যে ব্যাপারটা দেখেন দেরি করে বিয়ে করার কারণটা আমাদের সমাজে সবচেয়ে বেশি হয় আমাদের এডুকেশনের কারণে। কারণ আমাদের এডুকেশন সিস্টেমটা এত বেশি ল্যান্দি এবং অপ্রয়োজনীয় একটা সিস্টেম যেটা হচ্ছে আমাদের মানে কর্মক্ষম করতে সত্যিকার অর্থে কাজে পাঠাইতে অনেক সময় হয়ে যায়। অনেক দেরি হয়ে যায়। মানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যে লম্বা একটা সময় এবং সেটা দেখা যায় যে আমাদের ব্যক্তিগত কর্মে সত্যিকার অর্থে ডিরেক্ট কোনো কাজে লাগে না। দেখা যায় যে আমরা কর্মে গিয়ে আবার নতুন করে প্র্যাকটিস করতে হয়, সেখানে গিয়ে আবার এক্সপার্ট হতে হয়, আবার কাজ শুরু করতে হয়। শিক্ষার কারণে অনেক বেশি দেরি হয়ে যায়। এবং এই যে দেরিটা হচ্ছে এবং এই যে আজকাল যে একটা টেনডেন্সি শুরু হয়েছে এই নিউ এরাতে যেটা আগে ছিল না। মানে গবেষণা যা বলে আগে এরকম করে ছিল না। এখন যে হচ্ছে এইটা কিন্তু টেস্টেড না। এইটার প্রভাব হয়তো আমরা ভবিষ্যতে বুঝতে পারবো। যেমন বর্তমানে আমরা টেকনোলজি ব্যবহার করছি। এই টেকনোলজি ব্যবহার করে এর প্রভাব কি হবে আমাদের মানে ব্যক্তিগত ন্যাচারাল লাইফে কি প্রভাব পড়বে সেটার আমরা হয়তো ভবিষ্যতে গিয়ে বুঝতে পারবো। যেটা আমরা অলরেডি একটু ফিল করছি যেমন লাস্ট যে একটা নিউজ দেখলাম সেদিন যে ইতালিতে একটা গ্রামে ২৫ বছর পরে একটা সন্তান হয়েছে সম্ভবত। সেটা নিয়ে উল্লাস। তো দেখেন ২৫ বছর পরে একটা বাচ্চা হচ্ছে একটা গ্রামে। ভয়াবহ না? এরকম কিছু ব্যাপার থাকে অ্যাকচুয়ালি। আ চেষ্টা করছি একটু ছোট কিছু কারণ বলার জন্য। সন্তান ধারণের ক্ষেত্রে কিছু প্রবলেম হতে পারে। যেমন আপনার বয়স হয়ে গেলে ৩০ পার হয়ে গেলে অনেকে দেখা যায় নরমাল ডেলিভারি হয় না। টেস্ট টিউব বেবি নিতে হয়, সিজারিয়ান হতে হয়। সিজারিয়ান হইলে একটা মায়ের তো একদম কাইন্ড অফ পঙ্গু হয়ে যায়। মানে অনেক দেখা যায় অনেক এক্টিভিটিস করতে পারে না। সিজারিয়ান বেবি হলে যে বা বা বাচ্চার যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা ওইভাবে স্ট্রং হয় না। তারপর বন্ডিংটাও হয়তো যেখানে একটা নরমাল বেবির মায়ের কষ্ট, সন্তানের কষ্ট যে ফাইটিংটা থাকে, সেটা কিন্তু সিজারিয়ান বা টেস্ট টিউব বলেন বা অ্যাডপ্ট করা বলেন, সেগুলোর মধ্যে হয় না। আরেকটা ব্যাপার থাকে যেটা আগে বলা উচিত ছিল যে দেখেন বয়সের ক্ষেত্রে এই যে আমাদের যৌবনকাল, যৌবনকালের সময়টা যদি আপনি যৌবনকালে উপভোগ না করেন এবং সেটা বৃদ্ধকালে গিয়ে মানে উপভোগ করতে চান, সেটা কিন্তু মজা পাবেন না। আমাদের বডিতে কিছু হরমোন আছে, আমাদের বডিতে কিছু মানে ব্যাপার আছে, এটা তো আপনারা জানেন, আপনারা বেশি শিক্ষিত। তো সেইটা কিন্তু সবসময় আমাদের সমানভাবে থাকে না। যৌবনকালের যে আমাদের এনার্জিটা যে ফিজিক্যাল বলেন, মেন্টাল বলেন বা আমরা যেই সময় আমাদের উদ্যমতাটা থাকে প্রেম, ভালোবাসা বা সংসারের ব্যাপারে সেটা কিন্তু থাকে না। এটা আপনারা ভালো করে জানেন। এটা নিয়ে ব্যাখ্যা করার দরকার নাই। তো সেক্ষেত্রে বন্ডিং এর যে একটা ব্যাপার থাকে এটা কম হয়। এখন আমরা আম আ আমরা হচ্ছে একটু মানে অন্য একটা ব্যাপারে কথা বলি। যেমন ধরেন আমাদের এক্সপেরিয়েন্স কি বলে অ্যাকচুয়ালি? মানে আলোচনা অনেক বড় বাট ছোট করে চেষ্টা করছি। যে এক্সপেরিয়েন্স হইলো দেখেন অনেকে আছে যারা কেরিয়ার করব বলে অনেক সিনিয়র হয়ে গেছেন। অনেক বয়স হয়ে গেছে, বিয়ে-শাদী করেন নাই বা করবেন চিন্তা করছেন। ইনারা অনেকেই আছে যারা কেরিয়ারে একদম হাই পিকে আছেন। কিন্তু আল্টিমেটলি তারা মানে অনেকেই আছেন যারা খুশি না। যেমন অনেকেই আছে ধরুন 40 একটা মানুষ যখন অ্যারাউন্ড 40 হয়ে যায়, কিন্তু ধরেন উনি হচ্ছে ধরেন ফিন্যান্সিয়ালি অনেক স্টেবল, ভালো জায়গায় পৌঁছেছেন। কিন্তু দেখা যায় যে উনার মেন্টালি, ফিজিক্যালি উনি ওই লেভেলে স্টেবিলিটির মধ্যে নাই। এবং উনি যে স্ত্রীকে সময় দিবেন, সন্তানকে সময় দিবেন, এটা হয় না। মানে দেখা যায় যে ওই বন্ডিংটা তৈরি হয় না।
যার ফলে হয় কি যে একটা ইয়া হয়, ধরুন একটা ৪০ বছরের লোক যদি ২৫ বছর বা ২১-২২ বছরের একটা মেয়েকে বিয়ে করে, অনেক সময় করে। তো উনার যে ২১-২০ বছর ২০ বছরের, ২১ বছরের, ২৫ বছরের যে মেয়ের চাহিদা, শারীরিক চাহিদা বলেন, মানসিক চাহিদা বলেন, সেটা কিন্তু ৪০ বছরের সঙ্গে ব্যালেন্স করে না। যার ফলে সংসারে অনেক অশান্তি হয়, পরকীয়া হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। যেটা হচ্ছে আমাদের একটু খেয়াল রাখতে হবে। আবার অনেক মেয়েও আছেন, যেমন ধরেন যেমন আমরা তো আর আসলে ভালোবাসা, প্রেম নিবেদন যেগুলো আছে সব সিনেমেটিক, রিয়াল লাইফ এর না। তো যার ফলে আমরা যে এক্সপেকটেশন গুলা করি নাটক, সিনেমা দেখে, সেই এক্সপেকটেশন গুলা আমাদের সবসময় হয়তো ব্যালেন্স করে না। যেটা এমনও হতে পারে যে যৌবনকালে সেটা করতেও পারে। কিন্তু দেখা যায় ওই বয়সে আমরা যখন ম্যাচিউরড হয়ে যাই, আমাদের আচরণ ম্যাচিউরড হয়ে যায়, তখন আমরা ওইটার সঙ্গে ব্যালেন্স করতে পারি না। যার ফলে কিছু সমস্যা হয় এবং অনেককে দেখেছি যারা বয়স হয়েছে, বয়সকালে বিয়ে করেছেন, সন্তান নাই। সন্তানের জন্য হাহাকার অবস্থা। এখন উনার সমস্ত কিছু দিয়ে উনি একটা সন্তান চান, হচ্ছে না। মানে মানে এখন কোনোভাবে হচ্ছে না। উনি হয়তো টেস্ট টিউব বলেন বা বিভিন্ন মাধ্যমে করছেন। কিন্তু চিন্তা করে দেখেন যে আপনি নিজের একটা মানে ধারণ করা সন্তান এবং টেস্ট টিউবের মধ্যে কি অনেক পার্থক্য না? মানে এটার যে মানে প্রভাব, ওটার যে রোগ প্রতিরোধ ক্ষমতা, ওটার যে বন্ডিং হয় না? আবার আরেকটা দেখেন একটু, অনেকে আছেন যে আমরা যখন বিভিন্ন স্কুলে যাই, সকালবেলা ছোটবেলা মানে ছোট বাচ্চাকে নিয়ে অনেক বাবা স্কুলে যায়। অনেক বাবাকে দেখেছি যারা মানে বুড়ো হয়ে গেছেন। মানে সন্তান হচ্ছে ৫ বছরের, বাবা হচ্ছে দেখা যাচ্ছে বুড়ো, চুল-টুল পেকে গেছে, কলপ দিয়ে আসছে। তো এই যে সন্তান এবং বাবার বয়সের মধ্যে একটা ইমব্যালেন্স, ধরেন এই যে এত বুড়ো বয়সে যে বিয়ে করেছে, এই সন্তানটাকে দেখেন উনি হয়তো প্রপারলি বড় করে দিতে পারবে না বা উনার টোটাল রেসপন্সিবিলিটি নিতে পারবে না বা উনার কোনো অসুস্থতায় হয়তো সন্তান কোর ভূমিকাটা পালন করতে পারবে না। অর্থাৎ এই যে সন্তান এবং বাবার মধ্যে প্রায় একটা বিশাল গ্যাপ, ৪০-৪৫ বছরের গ্যাপ। এটা কিন্তু একটা বড় মারাত্মক সমস্যা, যেটা আমাদের এডুকেশন লেভেল বা হচ্ছে আমাদের সামাজিক অবস্থা বা আমাদের মানসিকতা, আমাদের সামাজিক পারিপার্শ্বিকের কারণে হচ্ছে। যেটা আসলে টেস্টেড না, ভবিষ্যতে হয়তো বুঝা যাবে বা এখনো হয়তো অনেকটা বুঝা যাচ্ছে যে এটার আসলে বাজে নেতিবাচক একটা প্রভাব আছে। তো সেক্ষেত্রে আসলে যেটা আমাদের কাছে মনে হয় যে বিয়েটা আসলে সময় মতো করা উচিত। যে মেয়েদের বিয়েটা ১৮ থেকে মেক্সিমাম ২৫ এর মধ্যেই শেষ করে ফেলা উচিত। ছেলেদের হচ্ছে বয়স হয়ে গেলে মানে মোটামুটি স্বাবলম্বী হয়ে গেলে বা মোটামুটি একটা বয়স হয়ে গেলে, যে ২১ থেকে যেটা হয় ২১ থেকে ৩০ মেক্সিমাম এর মধ্যে বিয়ে করে ফেলা উচিত। তাহলেই হয়তোবা সবকিছু মিলিয়ে আমরা ব্যালেন্স লাইফ করতে পারবো। আদারওয়াইজ কিছু প্রবলেমস হয়। বাট মানে এটা সিচুয়েশন ডিমান্ড করে, আপনার কোনটা ভালো হবে, কোনটা মন্দ হবে, এটা সিচুয়েশন এর উপর ডিপেন্ড করে। বাট ন্যাচারাল যেটা ফ্লো সেটা ন্যাচারালি থাকতে দেওয়া উচিত। আ এটাই মোটামুটি আজকের আলোচনা।